আরব বিশ্বের অনেক ধনকুবের ব্যক্তি বিশ্বের অর্থনৈতিক অঙ্গনে বিশাল প্রভাব ফেলেছেন। তেল, প্রযুক্তি, নির্মাণ সহ নানা খাতে নিজেদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন তারা। এই ভিডিওতে আমরা জানব এমনই শীর্ষ 10 জন আরব ধনী ব্যক্তির কথা, যাদের সম্পদ, সাফল্য আর প্রভাব সত্যি বিস্ময়কর। নম্বর 10, ইসাম আল মুহাইদিব। ইসাম আল মুহাইদিব সৌদি আরবের দাম্মাম ভিত্তিক পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আল মুহাইদিব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। তালিকায় নবম অবস্থানে থাকা ইমাদ তার ভাই। ইসামের নিঃসম্পদের পরিমাণ $360 কোটি। এই গ্রুপ ভোক্তাপণ্য, অবকাঠামো, নির্মাণ, আবাসন ব্যবসা ও আর্থিক খাতে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে থাকে। এই গ্রুপে 28% মালিক ইসাম। নম্বর 9, ইমাদ আল মুহাইদিব। আল মুহাইদিব গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমাদ আল মুহাইদিব। তার নিট সম্পদের পরিমাণ $380 কোটি। আল মুহাইদিব গ্রুপে ইমাদের 28% মালিকানা আছে। 1943 সালে ইমাদের বাবা আব্দুল কাদের এই গ্রুপ প্রতিষ্ঠা করেন। তিনি প্রথমে খাদ্য ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করেছিলেন। পরে তিনি নির্মাণ সামগ্রী ও আবাসন খাতে তার ব্যবসা সম্প্রসারণ করেন। 1996 সালে আব্দুল কাদেরের মৃত্যুর পর ইমাদ এবং তার ভাই ইসাম ও সুলাইমান ব্যবসার দায়িত্ব নেন। তারা পরিবারের আরও 4 জন সদস্যের সঙ্গে মালিকানা ভাগ করে নেন। বর্তমানে সৌদি আরব ও মিশরের অন্তত 16টি শেয়ার বাজার ভিত্তিক কোম্পানিতে আল মুহাইদিব গ্রুপের অংশীদারিত্ব আছে। নম্বর 8, হামাদ বিন জাসিম বিন জাবের আল থানি। আরব ধনীদের তালিকায় কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জাসিম বিন জাবের আল থানির অবস্থান 8ম। তার সম্পদের পরিমাণ $390 কোটি। তিনি 2007 থেকে 2013 সাল পর্যন্ত কাতারের প্রধানমন্ত্রী ছিলেন। তার মামা 1971 সালে কাতারে আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বর্তমান আমিরের আত্মীয়। প্যারামাউন্ট সার্ভিসেস হোল্ডিংস নামের একটি কোম্পানির মাধ্যমে আল থানি জার্মানির ডয়েচে ব্যাংকের 3% অংশীদারিত্ব নিয়েছেন। নম্বর 7, আবদুল্লাহ বিন আহমদ আল গুরাইর ও পরিবার। আরব ধনীদের তালিকায় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ব্যবসায়ী আবদুল্লাহ বিন আহমদ আল গুরাইর ও তার পরিবারের অবস্থান 7ম স্থানে। তাদের নিট সম্পদের মূল্য $460 কোটি। আবদুল্লাহ বিন আহমদ আল গুরাইর 1967 সালে মাশরেক ব্যাংক প্রতিষ্ঠা করেন। এটি সংযুক্ত আরব আমিরাতের একটি শীর্ষস্থানীয় ব্যাংক। গুরাইর 2019 সালে ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে যান। আবদুল্লাহ বিন আহমদ আল গুরাইরের নামে নামকরণকৃত হোল্ডিং কোম্পানিটির খাদ্য সামগ্রী, নির্মাণ ও আবাসন খাতে ব্যবসা রয়েছে। কোম্পানির নেতৃত্বে গুরাইর পরিবারের বাইরের লোকজনও আছেন। গুরাইরের মালিকানাধীন নির্মাণ কোম্পানি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খালিফার বাইরের আবরণটি তৈরি করেছিল। দুবাই মেট্রোর নির্মাণ কাজেরও তারা সংযুক্ত ছিল। নম্বর 6, আল-ফাতাইম ও পরিবার। সংযুক্ত আরব আমিরাতের আল-ফাতাইম শিল্প গোষ্ঠীর মালিক আবদুল্লাহ আল-ফাতাইম। তার নিট সম্পদের পরিমাণ $470 কোটি। আবদুল্লাহ আল-ফাতাইমের ছেলে ওমর প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। 1955 সালে এই গ্রুপ সংযুক্ত আরব আমিরাতে টয়োটা ব্র্যান্ডের বিশেষ পরিবেশক হয়। আজও তারা সেখানে তাদের অবস্থান ধরে রেখেছে। আল-ফাতাইমের কাছে সংযুক্ত আরব আমিরাতে হার্ডস, আইকিয়া, টয়জ আর আস আর মার্কস অ্যান্ড স্পেন্সার্সের ব্যবসা পরিচালনার লাইসেন্স রয়েছে। নম্বর 5, নাজিব সাউরিস। নাজিব সাউরিসও মিশরের সবচেয়ে ধনী পরিবারের উত্তরসূরি। তার নিট সম্পদের পরিমাণ $500 কোটি। নাগিব টেলিকম খাতে বিনিয়োগ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। 2011 সালে রাশিয়ার বিমকম, বর্তমানে ভিয়ন কোম্পানির কাছে নাজিব ওরাসকম টেলিকম বিক্রি করেন। এ বেচাকেনায় কোটি কোটি ডলারের লেনদেন হয়েছে। তিনি ওরাসকম টিএমটি ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান। 2012 সাল থেকে লা মাঞ্চা রিসোর্স ক্যাপিটালের মাধ্যমে সোনার খনি খাতে বিনিয়োগ বাড়িয়েছেন নাগিব সাউরিস। 2016 সালে তিনি ওরা ডেভেলপার্স নামে কোম্পানি প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি 7টিরও বেশি দেশে আবাসন ব্যবসা সহ বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। নম্বর 4, নাসেব সাউরিস। নাসেব সাউরিস একজন বিনিয়োগকারী এবং মিশরের অন্যতম ধনী পরিবারের সদস্য। তার নিট সম্পদের পরিমাণ $960 কোটি। 2020 সালের ডিসেম্বরে তিনি নিউ ইয়র্ক ভিত্তিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেন স্পোর্টস কোম্পানির 5% শেয়ার কিনেছিলেন, যা এনবিএর নিউ ইয়র্ক নিক্স এবং এনএইচএল-এর রেঞ্জার্স দলের মালিক। নাসেব সাউরিস বিশ্বের অন্যতম বড় নাইট্রোজেন সার উৎপাদনকারী কোম্পানি ওসিআই পরিচালনা করেন। তার মালিকানাধীন অন্য কোম্পানি ওরাসকাম কনস্ট্রাকশন একটি ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ প্রতিষ্ঠান, যা কায়রো এক্সচেঞ্জ ও নাসড্যাক দুবাইয়ের তালিকাভুক্ত। জার্মান স্পোর্টসওয়্যার কোম্পানি অ্যাডিডাসে নাসেব সাউরিসের প্রায় 6% অংশীদারিত্ব আছে। তিনি ফোর্ট্রেস ইনভেস্টমেন্ট গ্রুপের ওয়েস এডেন্সের সঙ্গে যৌথভাবে প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব কেনেন।
নম্বর 3, হোসাইন সাজবানি। হোসাইন সাজবানি দুবাই ভিত্তিক বিলাসবহুল আবাসন কোম্পানি দামাক প্রপার্টিজের চেয়ারম্যান ও ফাউন্ডার। তার নিট সম্পদের পরিমাণ $1020 কোটি। 2002 সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে তিনি খাবার বিনিময় ব্যবসার মাধ্যমে মার্কিন সেনাবাহিনী ও নির্মাণ কোম্পানি ব্যাচেলের মতো প্রতিষ্ঠানকে সেবা দিতেন। 2001 সালে দুবাইতে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার অনুমতি দেওয়ার পর তিনি আবাসন ব্যবসা শুরু করেন। মাত্র 6 মাসে একটি আবাসিক ভবনের সব ইউনিট বিক্রি করতে সক্ষম হন। 2025 সালের মার্চ পর্যন্ত দামাক 48,000-এরও বেশি ইউনিট হস্তান্তর করেছে এবং 50,000-এরও বেশি ইউনিট নির্মাণ করেছে। কোম্পানির প্রকল্প বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, দুবাই, বাহরাইন সহ 15টিরও বেশি দেশে রয়েছে। সাজবানি ঘোষণা দিয়েছে 2025 সালে তিনি EDGNX ডেটা সেন্টার্স বাই ডামেক কোম্পানির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার নির্মাণে $2,000 কোটি বিনিয়োগ করবেন। এছাড়া ভবিষ্যতে এই বিনিয়োগ দ্বিগুণ করার পরিকল্পনাও আছে তার। নম্বর 2, সুলাইমান আল হাবিব। সুলাইমান আল হাবিব সৌদি আরবের রিয়াদ ভিত্তিক সুলাইমান আল হাবিব মেডিকেল সার্ভিসেস গ্রুপের HMG এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার নিট সম্পদের পরিমাণ $1090 কোটি। প্রশিক্ষিত শিশু বিশেষজ্ঞ হাবিব 1995 সালে এই স্বাস্থ্যসেবা সংক্রান্ত গ্রুপ গড়ে তোলেন। 2020 সালে তিনি এটিকে সৌদি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত করেন। সুলাইমান আল হাবিব প্রতিষ্ঠানটির 40% শেয়ারের মালিক। HMG গ্রুপটি সৌদি আরব, দুবাই ও বাহরাইনে মুখিত হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসি পরিচালনা করে। এছাড়া রয়েছে বন্ধ্যাত্ব চিকিৎসা, চর্মরোগ, প্লাস্টিক সার্জারি ও স্থূলতা নিরাময়ের জন্য বিশেষায়িত সেন্টার। নম্বর 1, প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সাউদ। প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সাউদ একজন বিশিষ্ট সৌদি বিনিয়োগকারী। তার নিট সম্পদের পরিমাণ $1650 কোটি। বিভিন্ন বড় কোম্পানিতে বড় বড় শেয়ার আছে তার। আল ওয়ালিদের কোম্পানি কিংডম হোল্ডিংসের মাধ্যমে তিনি 4 সিজন হোটেল চেইন সহ কয়েকটি বড় প্রতিষ্ঠানের মালিক। 2022 সালে সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড $1600 কোটি মূল্যে তার কাছ থেকে কিংডম হোল্ডিংসের প্রায় 16.9% শেয়ার কিনেছে। ব্যক্তিগতভাবে এবং কিংডম হোল্ডিংসের মাধ্যমে প্রিন্স আল ওয়ালিদ সামাজিক যোগাযোগ মাধ্যম X ও কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি XAI-তে বিনিয়োগ করেছেন। এছাড়া সৌদি আরবে আল ওয়ালিদের বেশ কিছু সম্পত্তি আছে। আরবি ভাষার চলচ্চিত্র ও সঙ্গীত কোম্পানি রোটানার মালিক তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপেও প্রায় 1.5% শেয়ার ধরে রেখেছেন এই ব্যবসায়ী।